বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে। বলো না কেন ঝর্ণা নদী খোদে কিসের সুখে। সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাইস। তো গাইস, আল্লাহ তাআলা যাকে যখন যে অবস্থায় রাখেন না কেন তাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো আমিও আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গাইস, আমি যে গানের দুইটা লাইন বললাম, এটা হচ্ছে সবাই জানে রবি চৌধুরী এবং আসিফের কণ্ঠ, এবং অভিনয় করেছেন টনি দাস। তো আমার পছন্দের একটা নায়ক টনি দাস, নাটকের জগতের নায়ক। নাটকের জগতের আরেকটা নায়কের আর নাটক আমার খুব ভালো লাগতো, সেটা হচ্ছে জিতু আহসান। জিতু আহসান হচ্ছে জয়া আহসানের ছোট ভাই। তো ওনার নাটকও আমার খুব ভালো লাগতো। তো আমরা এই টনি দাস, তারপর হচ্ছে জিতু আহসানের নাটক আমরা দেখতাম। তো যে টনি দাস এই ছবিটা করছে, ছবির নাম সম্ভবত মেঘের কোলে রোদ, আমি সঠিক জানি না। তো আমি ছবিটা এখনো দেখি নাই, তো দেখবো চিন্তা ভাবনা আছে দেখার, এখনো দেখা হয় নাই কোনো না কোনো কারণে। তো গাইস তো গাইস নাটকের গল্প থেকে আসলে এখন আমরা আমাদের গল্পে চলে আসি। তো গাইস, আমরা আজকে রান্না করব হচ্ছে টাকি মাছ ভর্তা। তো টাকি মাছ ভর্তাটা আমি কিভাবে খুব সহজভাবে ভর্তা করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে কোনো রেসিপি আপনাদেরকে শেখাচ্ছি না, বাট আমি যেভাবে এই ভর্তাটা করি খুব সহজভাবে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন সবাই। তো গাইস, এখন আমরা যাব রান্নাঘরে, তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো ফাইনালি গাইস, আমি রান্নাঘরে চলে আসছি। এই যে টাকি মাছ, এই টাকি মাছ আমি একটা কাটাও রাখি নাই। টাকি মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং কয়েকটা শুকনা মরিচ নিয়েছি। তো কাঁচামরিচগুলো হচ্ছে আমার ডিপের মরিচ, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন 20 টাকা কেজি ছিল তখনই আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছি। তো গাইস, আমি এই শুকনা মরিচ কয়েকটা উঠায় নিব। শুকনা মরিচ উঠায় নিয়ে এর ভিতরে দিব হচ্ছে এই কাঁচা মরিচ আর হচ্ছে রসুনগুলা। তো টাকি মাছ আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব। তো গাইস, আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব কালারটা সুন্দর হওয়ার জন্য। তো আমি এই পেঁয়াজ আর মাছটা এখন সুন্দর নরম নরম করে সুন্দর করে ভেজে নেব, তারপরে উঠায় নিব। তো গাইস, ফাইনালি আমার মাছ এবং পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন নামায় নিব এই পেঁয়াজ ভাজি। তো আমি এখন উঠায় নিব। তো গাইস দেখেন, আমি এই টাকি মাছ আর পেঁয়াজ এইভাবে ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি। এখন আমি হাত দিয়েই ভর্তা বানাবো গাইস। তো ফাইনালি গাইস দেখেন, আমি ভর্তাটা এখন বানাবো। তো আমি গোসল করে এসে
খাবার আগে আগে একদম ভর্তাটা বানাবো। তো আমি হাত দিয়েই ভর্তা বানাবো। প্রথমে আমি রসুনগুলো ভালো করে হাত দিয়ে গালায় নিব, যেরকম আঙ্গুলের চাপে। তো এইভাবে আপনারাও ভর্তা করে। তোমাকে মাছ দিব? হ্যাঁ দিব তো, তুমিও তো খাবা। এটা কি মাছ? হ্যাঁ, তোমার জন্য আলাদা একটু রেখে দিব। তুমি তো ঝাল খেতে পারবা না। খাবো। এই তোমার জন্য একটু রেখে দিলাম সাইডে। আমিও এগুলা খাবো। এটা তো ঝাল আম্মু, তোমার জন্য এই যে এখানে রেখে দিলাম, তুমি তোমাকে মাথায় দিব। আমাকে দিবা? আচ্ছা খাইও, তুমি যদি ঝাল খাইতে পারো খাইও। তো গাইস ফাইনালি দেখেন আমার ভর্তা রেডি। আমি হাত দিয়ে কত সহজ করে ভর্তাটা বানায় নিলাম, একদম কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই হাত দিয়ে ভর্তা বানাইলাম। তো এখানে একটু রেখেছি গাইস, এটা হচ্ছে মেহরুজ খাবে। মেহরুজ মরিচ দিয়ে ভর্তা করলেও খাবে না, ও আলাদা করে একটু ভর্তা করে দিব। তো আমরা এই তো করলাম টাকি মাছ ভর্তা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে আপনারা ভর্তা করে খাবেন। খুব সহজ পদ্ধতি এটাই আমার কাছে মনে হয়। তো গাইস এখন আমরা ভর্তা টর্তা করে খাবো। তো আমি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। তো আজ এ পর্যন্তই গাইস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।